জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় গুরুত্ব দেয়া হয়নি নারীদের। রাজধানীতে এক আলোচনায় এমন অভিযোগ করেছেন বক্তারা। বলেন, সিদ্ধান্ত গ্রহণে নারীর অনুপস্থিতি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীত। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় যুব শক্তির আলোচনা। সভায় অংশ নেন বিভিন্ন দলের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা। অভিযোগ করেন, জুলাই সনদ প্রণয়নে উপেক্ষিত নারী ও জেনজিরা। জুলাই সনদের পুরো প্রক্রিয়াটা নারী বিবর্জিত, এবং আমি সেই দিনই দক্ষিণ প্লাজায় যখন ঘোষণা হয় আমি ওখানে ছিলাম, আমি সাথে সাথে পোস্ট করেছিলাম যে আজকে আবারও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পুরুষ শাসন কায়েম। জাতীয় ঐক্যমত্য কমিশন নিয়ে কথা হয়েছে, জাতীয় ঐক্যমত্য কমিশনে কোনো নারী প্রতিনিধি নাই। জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে নিজেদের যে অভ্যস্ততা রয়েছে, নিজেদের যে আকাঙ্ক্ষা রয়েছে, সবগুলোকে এক পাশে রেখে বরং জাতীয় স্বার্থে এই জুলাই সনদ বাস্তবায়নের দিকে আগাই। নারীকে এক সাইডে করে যে জুলাই সনদ বাস্তবায়ন করার যে প্রক্রিয়া নেওয়া হয়েছে, এটির বিরুদ্ধে সবারই কথা বলা উচিত, বিশেষ করে সাধারণ মানুষের। তাদের বক্তব্যে উঠে আসে মতৈক্য পৌঁছাতে দলগুলোকে সরকারের 7 দিনের আলটিমেটাম প্রসঙ্গ। জুলাই সনদে যেসব প্রস্তাবে আমরা রাজি হয়েছি সেটাকে আমরা কিসের মধ্যে ঢুকাতে চাই না, সাংবিধানিক ধারাবাহিকতার নামে আমরা সংশোধনীতে ঢুকাতে চাই না। জুলাই সনদ যদি আদেশের মাধ্যমে বাস্তবায়িত না হয়, যদি আইনি প্রক্রিয়ায় এটা সুনিশ্চিত না হয়, তাহলে এই ক্রিমিনালাইজেশন কোর্ট থেকে পর্যন্ত হবে। তারা বলেন, নারী ও তরুণদের অংশগ্রহণ ছাড়া টেকসই হবে না কোনো সনদ। আমাদের সবার একটাই চাওয়া ছিল ঐক্যমত্য কমিশন। তানজিলা আফসানা, চ্যানেল 24, ঢাকা।